আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আখ। স্থানীয় ভাষায় কুষারও বলা হয়, কুইশালও বলে অনেকেই, আবার শুদ্ধ ভাষায় বলে ইক্ষু। তো এই আখ আমার ছাদে লাগানো, দেখতে পাচ্ছেন ছাদে লাগানো। তো একটি আখ ঝাড় অথবা ঝোপ দেখতে পাচ্ছেন, দেখেন কত বড় একটি ঝোপ। তো এরকম ঝোপ আপনারা কখনো ছাদে তো দূরের কথা, জমির মধ্যেও দেখেছেন কি না সন্দেহ। দেখেন এখানে প্রায় 60 থেকে 70টি আখ রয়েছে। তো ভিতরেও দেখতে পাচ্ছেন অনেক আখ। তো এর মধ্যে অর্ধেক আখ কেটে ফেলা হয়েছে, কারণ হলো বেশি আখ থাকলে আখগুলি বেশি মোটা হবে না। তো সেজন্য অনেক আখ ছোটোতেই কেটে ফেলা হয়েছে। তো এই আখ গাছটি আমি প্রায় 3-4 বছর আগে লাগিয়েছিলাম। তো এই একটি গাছ থেকেই দেখেন কতগুলো বাচ্চা হয়েছে, বাচ্চাই বলি, এগুলি সব একটি গাছের বাচ্চা। তো আপনি যদি আখকে একবার নির্মূল না করেন তাহলে এইভাবে বাচ্চা দিতেই থাকবে। দেখেন বড় আখের সাথে এরকম ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন। এইভাবেই সারা বছর আখ থেকেই যায়, ছোট বড় মাঝারি সব ধরনের আখ এখানে রয়েছে, সারা বছর আখ পাওয়া যায়। এই আখ লাগানোর পর থেকে আমি সম্ভবত বাজার থেকে আখ কিনিনি। তো এই আখটি অনেক সুমিষ্টি, বাজারে যে আখ পাই তার চেয়েও সুস্বাদু লাগে আমার কাছে। তো এরকম যদি একটি আখের ঝাড় থাকে তাহলে আপনি সারা বছরই আখ খেতে পারবেন। তো এই আখ শুধু আমরাই খাই না, আমাদের আত্মীয় স্বজনকে দেওয়া হয় এবং এলাকায় যে পাড়া প্রতিবেশী রয়েছে তাদেরকেও দেওয়া হয়। তো এই দিক থেকেও দেখতে পাচ্ছেন ছাদের বাইরের দিক থেকে যে কত আখ। তো এই আখটির স্পেশাল নাম নেই, এটি একটি এরকম লাল জাতের আখ। তো এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেই লাগিয়েছিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটি আখ, হ্যাঁ, খাবার পরে যে আগালটা থাকবে, আগাটা, সেটা গেড়ে দিলে এরকম আখের ফলন হবে। এবং ওই আখকে পরিচর্যা করলে এইভাবে সারা বছর আখ খেতে থাকবেন। তো স্পেশাল কোনো পরিচর্যা নেই এখানে। আখ গেড়ে রেখে মানে লাগিয়ে রেখেছি আমি মাটির মধ্যে, জৈব সার দিয়ে। এখানে কোনো কেমিক্যাল দেওয়া হয় না, শুধু ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, সরিষার খোল, এগুলো মাঝে মাঝে দেওয়া হয়, তবে খুব কম দেওয়া হয়। তো আখকে স্পেশাল কোনো যত্ন লাগে না, এখানে কোনো স্প্রে করা লাগে না, কোনো রোগ ব্যাধি নাই বললেই চলে। তো এরকম একটি আখের চারা আমরা 1 বছর হলো, 1 বছর আগে লাগিয়েছিলাম। দেখেন 1 বছরের একটি গাছের চারা। এই গাছটি দেখছেন, এটা হচ্ছে প্রথম গাছ। এখান থেকে পরবর্তীতে দেখেন কয়টি বাচ্চা হয়েছে, 5টি। তো এই 5টি বাচ্চা এখন বড় হয়েছে, দেখেন কত বড়, এরকম অনেক বড় হয়েছে। এই আগামী 3-4 বছর পরে
দেখা যাবে যে এই ঝোপটিও ওই আগের ঝোপের মতো অনেক বড় হয়ে গিয়েছে। তো আপনারা মাটিতে অথবা ছাদের মধ্যে এরকম আখ গাছ লাগাতে পারেন, তাহলে সারা বছর আর আখ কিনতে হবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।